এমন একটি শহরের কথা ভাবুন যেখানে কেউ বাড়ি থেকে বের না হলেও সবকিছু সচল থাকে। রাস্তা পরিষ্কার করে গাড়ি, ট্রাফিক লাইট নিজে নিজেই সিদ্ধান্ত নেয় আর ডেলিভারি পার্সেল রেখে যায় সরাসরি দরজার সামনে। এটা কোনো ফ্যান্টাসি নয়, আমরা ইতিমধ্যেই এই দিকেই এগোচ্ছি। আমরা আরও বেশি কাজ অনলাইনেই সারছি আর অফলাইনে মানুষের উপস্থিতি ক্রমশ কমে আসছে। শুনতে সুবিধার মনে হলেও রাস্তাঘাট শান্ত হয়ে যাচ্ছে, যেন কিছু একটা উধাও হয়ে যাচ্ছে। এমন এক ভবিষ্যতে যেখানে মানুষ আছে কিন্তু তাকে প্রায় দেখাই যায় না, সেটা কি খুব বেশি ফাঁকা মনে হবে না? মানুষ যত বেশি সুযোগ তত বেশি। মেগা শহরগুলিতে কাজ, ডাক্তার, প্রয়োজনীয় জিনিস, এমনকি শক্তিশালী ওয়াইফাইও সহজে মেলে। সবকিছু হাতের কাছে দ্রুত ঘটে, তাই এগুলি বাড়ছে। তবে এর মানে এই নয় যে ছোট শহরগুলোর দিন শেষ। তাদের কেবল নিজেদের ভূমিকা খুঁজে নিতে হবে, শান্ত, নিরিবিলি হলেও উপকারী। আর ভবিষ্যৎ তাদেরই যারা সহযোগিতা করতে জানে। মানচিত্রের একাকী স্থানগুলো টিকে থাকা ক্রমশ কঠিন হবে। নির্মাণ ক্ষেত্রে পরিবর্তন আসছে। ভবিষ্যতে রোবট কংক্রিট ঢালবে, প্রিন্টার দেওয়াল ছাপাবে, চালকবিহীন যন্ত্রমাল বইবে। এটি কল্পনা নয়, এমন প্রযুক্তি ইতিমধ্যেই পরীক্ষাধীন। এতে নির্মাণ দ্রুত হবে ও আঘাতের ঝুঁকি কমবে, কিন্তু সবই এত সহজ নয়। পরীক্ষা, পরিচালনা, ভুল সংশোধনের দায়িত্ব মানুষেরই। রোবট ইট গাঁথলেও বারান্দা দরকার কিনা তা সে ঠিক করবে না, এই কাজ এখনো মানুষের। আকাশে ইতিমধ্যেই ড্রোন উড়ছে আর ভবিষ্যতে আরও অনেক কিছু আসছে। কল্পনা করো শহরের উপরে ভেসে থাকা এমন সব প্ল্যাটফর্মের কথা, সৌন্দর্য বাড়াতে নয় বরং শক্তি সংগ্রহ করতে, সংকেত পাঠাতে আর বিভিন্ন এলাকা ঠান্ডা রাখতে। এটা সবার জন্য নয় আর সব জায়গার জন্য নয়, শুধু সেখানেই যেখানে এটা সত্যিই দরকার। এই ধরনের কাঠামো যেন শহরের সহায়ক হাত। এগুলি সবার চোখে পড়বে না, কিন্তু এগুলি ছাড়া অনেক কিছু অচল হয়ে পড়বে। আর এখন নিচে পার্কিং, টানেল, গুদাম সবই ইতিমধ্যেই আংশিকভাবে মাটির নিচে। তবে ভবিষ্যতে পুরো এলাকাও সেখানে নিচে নেমে আসবে। অবশ্যই চিরকালের জন্য নয়। এটা শুধু সুবিধাজনক। গরম হয় না, কোলাহল কম, বাতাসও কম লাগে। উপরে থাকে পার্ক আর ছায়া, নিচে বাকি সবকিছু। মূল কথা হলো এই পাতালকে গোলকধাঁধায় পরিণত না করা। সেখানে আলো, বাতাস, নিরাপত্তা থাকতে হবে। মানুষ তো আর ইঁদুর নয়, মাটির নিচেও তারা সজীব অনুভব করতে চায়। তুমি ঘুম থেকে উঠতেই দেখবে বাড়ি গরম হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে আর বাতাসের মানও যাচাই করা হয়ে গেছে। লিফট নিজে থেকেই এসে গেছে, কারণ সে জানো তুমি আসছো। রাস্তায় গাড়িগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে একে অপরকে সতর্ক করে, আর কোনো চালকও লাগে না। পুরো শহরটা যেন একটা বিরাট জীবন্ত সত্তা। কিন্তু যদি এর মস্তিষ্ক বিকল হয়ে যায় তাহলে সবকিছুই থমকে যাবে। তাই শুধু সুবিধার চেয়েও নিয়ন্ত্রণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেএই সবকিছু চালায়কে নজর রাখে, আর যদি ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি হবে? রুটিন কাজগুলি শীঘ্রই অ্যালগরিদম দ্বারা পরিচালিত হবে। আবেদন, গণনা, সময়সূচি। আমাদের জন্য প্রধান জিনিসটি থেকে যাবে উদ্দেশ্য, দায়িত্ব এবং যা হিসাব করা যায় না। শহরগুলির নিজস্ব ডিজিটাল প্রতিলিপি থাকবে। নির্মাণ কাজ, মেরামত বা দুর্ঘটনার পরিস্থিতি খেলিয়ে দেখা যাবে এবং কি ভুল হতে পারে তা বোঝা যাবে। এটি সুবিধাজনক, তবে একটি সূক্ষ্ম বিষয় আছে। যদি সবকিছু অ্যালগরিদমই সিদ্ধান্ত নেয় তবে ভুলের দায় কে নেবে? এখানে গুরুত্বপূর্ণ হলো এখনও মানুষের হাতেই নিয়ন্ত্রণ থাকা উচিত, কোনো ব্ল্যাক বক্সের হাতে নয়। বিদ্যুৎ আসবে সব দিক থেকে, বাড়ির ছাদ থেকে, জেলা স্টেশন থেকে, আর অতিরিক্ত বিদ্যুৎ যাবে ব্যাটারিতে। কুরিয়ার, সেগুলোর বদলে আসবে ক্যাপসুল, মাটির নিচে পাইপ আর মাথার উপরে ড্রোন। সবকিছু হবে দ্রুত, নির্ভুল এবং যানজট মুক্ত। কিন্তু ত্রুটিগুলো আরও বিপজ্জনক হয়ে উঠবে। যদি ওভারলোড হয় তাহলে পুরো এলাকা বিদ্যুৎ ও খাবারবিহীন হয়ে যেতে পারে। তাই শহরগুলো একটি বিকল্প পরিকল্পনা রাখতে শিখবে, আর কারিগরি সহায়তা হবে আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অফিস ও অ্যাপার্টমেন্টের মাঝে সবুজে ভরা ফ্লোর তৈরি হবে। উল্লম্ব খামার শুধু কোনো ফ্যাশন নয় বরং একটি প্রয়োজন। এগুলি জল বাঁচায়, আবহাওয়া থেকে সুরক্ষিত থাকে এবং হাতের কাছেই শাকসবজি পাওয়া যায়। এটি আসল ক্ষেতগুলির বিকল্প না হলেও শহরগুলিতে যেখানে জমি নেই বা খাবার পরিবহনে খরচ বেশি, সেখানে এটি সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা হলো টমেটো শুধু গোল না হয়ে সুস্বাদু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ল্যাবে তৈরি মাংস, গরু ছাড়াই দুধ, এটা ইতিমধ্যেই আছে এবং ভবিষ্যতে আরও বাড়বে।
সুবিধাজনক, স্থিতিশীল, পরিবেশ বান্ধব। তবে সবার এটা ভালো লাগে না। রুচি, অভ্যাস, সংস্কৃতি এগুলো সব হারিয়ে যাবে না। তাই কৃত্রিম খাবার সাধারণ খাবারের জায়গা নেবে না, বরং কেবল একটি বিকল্প হয়ে থাকবে। আসল কথা হলো কি খাচ্ছেন তা জানা এবং বেছে নিতে পারা। হাসপাতাল ও স্কুলগুলো হাইব্রিড হয়ে উঠবে। সাধারণ বিষয় অনলাইন, একঠিন বিষয় সরাসরি। স্মার্ট ব্রেসলেট ও সেন্সার ডাক্তারের কাছে যাওয়ার আগেই সমস্যা সম্পর্কে সতর্ক করবে। আর পড়াশোনা হবে জীবনমুখী, যেখানে মুখস্থ বিদ্যার চেয়ে অনুশীলনী প্রধান হবে। তবে এখানে ভুল করা চলবে না। প্রযুক্তি শুধু একটি যন্ত্র, শিক্ষক নয়। যে কোনো পর্দার চেয়ে সত্যিকারের মনোযোগ ও সাহায্যের মূল্য আগের মতোই বেশি থাকবে। দৃষ্টিশক্তি বাড়ানো চশমা, মন দিয়ে চালিত কৃত্রিম অঙ্গ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণকারী ইমপ্ল্যান্ট, এসব এখন থেকেই শুরু হচ্ছে এবং সময়ের সাথে সাথে তা স্বাভাবিক হয়ে উঠবে। তবে এখানেও একটি নিয়ম থাকা চাই। এই সব কিছু আমাদের সাহায্য করবে, কিন্তু আমাদের প্রতিস্থাপন করবে না। মানুষ কোনো যন্ত্রে পরিণত হবে না, বরং নিজের সত্তা বজায় রাখবে, প্রত্যাখ্যান করার অধিকার নিয়ে, বন্ধ করার অধিকার নিয়ে এবং কেন তা ব্যাখ্যা না করার অধিকার নিয়ে। শহর তোমার গতিবিধি, কেনাকাটা ও বাড়ি ফেরার সবকিছু জানে। এসব নিয়ন্ত্রণহীন হলে তা ভীতিকর। তাই প্রয়োজন আইন। তথ্য কতদিন থাকবে কে দেখবে, চ্যালেঞ্জ করা যাবে কিনা। নিয়ম না থাকলে সিস্টেম ভেঙে পড়ে বা অত্যধিক শক্তিশালী হয়ে অকার্যকর হয়, কারণ মানুষ একে ফাঁকি দেবে। অর্থাৎ ক্যামেরার চেয়ে বিশ্বাসী বেশি গুরুত্বপূর্ণ। যাদের স্মার্টফোন ও ইন্টারনেট আছে তাদের জন্য সুবিধার, আর যাদের নেই তাদের জন্য প্রতি বছরই এটি আরও কঠিন হয়ে উঠছে। সবকিছু অ্যাপে স্থানান্তরিত হচ্ছে, রেকর্ড, সার্টিফিকেট ও সরকারি পরিষেবা। আর যদি তুমি এগুলো ব্যবহার করতে না জানো, তবে যেন তোমার অস্তিত্বই নেই। তাই ভবিষ্যতকে সহজলভ্য হতে হবে, আরও সরল ট্যারিফ, আরও বোধগম্য প্রশিক্ষণ এবং অপ্রয়োজনীয় কিছু ছাড়া ইন্টারফেস। কারণ অর্ধেক মানুষ যদি এই স্মার্ট শহরের সঙ্গে মানিয়ে নিতে না পারে, তবে এটি কেবল একটি ব্যয়বহুল ভুল হবে। ভাবুন, সবকিছু ঠিকঠাক চলছে আর হঠাৎই গোলমাল। অ্যাপ কাজ করছে না, লিফট বন্ধ, ডেলিভারি উধাও। এমনটা ঘটবে এবং বারবার। আর সেখানেই সবকিছুর সমাধান দেয় একটি বিকল্প পরিকল্পনা। জরুরি বিদ্যুৎ সরবরাহ, অফলাইন মোডার, স্পষ্ট বার্তা, 1 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। যেসব শহর অন্তত আধাবেলা ইন্টারনেট ছাড়া চলতে পারবে তারাই টিকে থাকবে, বাকিরা পারবে না। বড় শহর মানে কেবল মানুষ নয়, আবর্জনা, তাপ, কোলাহল আর ময়লাও। আর যদি এগুলো নিয়ন্ত্রণ করা না হয়, তবে বিপদ ঘটবে। সমাধান সহজ: পুনর্ব্যবহার করা, মেরামত করা এবং সাশ্রয় করা। প্রতিটি জিনিসের এমন একটি পাসপোর্ট তৈরি করতে হবে যেখানে লেখা থাকবে এটি কি দিয়ে তৈরি এবং পরে এর কি করা হবে। তাহলে শহর আবর্জনা উৎপাদন কেন্দ্র না হয়ে একটি বদ্ধ চক্রের মেশিনে পরিণত হবে। একবারে হবে না, কিন্তু অন্য কোনো উপায়ও নেই। অ্যালগরিদম আমাদের জন্য কাজ করে পছন্দের জিনিস দেখায়। শুনতে ভালো মনে হলেও সহজে বুদ্বুদে আটকা পড়ে যাই। অন্যের কথা শুনি না, ভিন্ন কিছু দেখি না, আর বদলাই না। এতে শহর একঘেয়ে ও আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রয়োজন মেলামেশা, উৎসব, কর্মশালা বা এমন সব কাজ যেখানে অচেনা মানুষজন একত্রিত হয়। এভাবেই গড়ে ওঠে সত্যিকারের মহানগরী। একই শহরে শত শত সংস্কৃতি থাকলে পথ হারানো সহজ। লক্ষ্য সবাইকে এক করা নয়, বরং প্রতিটি সংস্কৃতিকে নিজ স্থান দেওয়া। স্থানীয় বাজারগানের স্থান, রাস্তার গ্যালারি এসব রাস্তার মতোই গুরুত্বপূর্ণ। বাড়িঘর, পরিবার ও রাস্তার ইতিহাস ডিজিটাল করে স্মৃতি সংরক্ষণও জরুরি। তাহলেই সবার মনে হবে আমি জানি আমি কোথায় এবং আমি এখানে উদ্দেশ্যহীনভাবে আসিনি। কখনো নেভিগেটর বলে মোড় নিন, অথচ আপনি পার্কের মধ্য দিয়ে যেতে চান। কখনো অ্যালগরিদম ঠিক করে দ্রুত যেতে হবে, কিন্তু আপনি বন্ধুর জন্য অপেক্ষা করতে চান। এটা কোনো সমস্যা নয়, এটাই জীবন। তাই এটা গুরুত্বপূর্ণ যে আমাদের কাছে সবসময় পছন্দের সুযোগ থাকুক, যাতে নেভিগেটর বন্ধ করা যায়, কোনো পরামর্শ কেনা বলা যায়। এটা না হলে শহর তার প্রাণ হারাবে এবং কেবল একটি সিস্টেমে পরিণত হবে, আর সেটা তো ঠিক নয়। বিপদে শহরকে স্বাবলম্বী হতে হবে। জলের যোগান, খাবারের মজুদ, স্বয়ংক্রিয় জেনারেটর দরকার। মানুষকে জানতে হবে ত্রাণ কেন্দ্র কোথায়, কিভাবে পৌঁছাবে, কি নেবে। সবচেয়ে উন্নত শহরও কখনো ব্যর্থ হয়
বিপর্যয় আসবে কি না তা প্রশ্ন নয়, আসল প্রশ্ন হলো আমরা কতটা প্রস্তুত। আগে থেকে শান্তভাবে প্রস্তুতি নিলে সব ঠিক থাকবে। ভবিষ্যৎ আকাশ থেকে নেমে আসবে না, কোনো নিউরাল নেটওয়ার্ক আমাদের জন্য এটি লিখে দেবে না। এটি তেমনই হবে যেমনটা আমরা তৈরি করব। প্রতিদিন যখন গাড়ির বদলে হেঁটে যাই, কোনো অনিয়ম নিয়ে অভিযোগ করি বা কোথায় থাকবো তা বেছে নিই। স্মার্ট সিটি শুধু প্রযুক্তি নয়, এটি হলো সেই সব মানুষ যারা চায় সবকিছু যেন সুবিধাজনক, সৎ এবং নিরাপদ হয়। আর যদি আমরা এটা চাই তাহলে তেমনই হবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এখানে সবকিছু সংক্ষিপ্ত এবং কাজের কথা। বিদায়।